سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا যাবতীয় প্রশংসা যাবতীয় তারিফ বিশ্বজাহানের মালিক বিশ্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী আখির নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বাইতুর রহমান আল হাদিস জামি মসজিদ চট্টগ্রাম আজকের এই জুমায় উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে যুব সমাজের অধঃপতনের কারণ। মৌলিকভাবে কয়েকটি কারণ আমরা তুলে ধরব, যে কারণগুলি যুব সমাজদেরকে অধঃপতনের অতল নিয়ে যাচ্ছে। এই কারণগুলো থেকে যদি আমরা নিজেদেরকে পরহেজ করতে পারি, আমাদের সন্তানদেরকে বিরত রাখতে পারি, আমাদের যুবক ভাই বোনেরা যদি এই কারণগুলি বিশ্লেষণ করে
সংশোধনের পথে এগিয়ে যান, তাহলে আশা করা যায় এই ধ্বংস থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। সে কারণে এই কারণগুলি আমাদের জানা দরকার যে কেন যুব সমাজ অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে আমি সূরা ফুরকানের থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি, 30, 31, 32 আয়াত। এই আয়াতগুলির মধ্যেই এর মৌলিক একটি কারণ তুলে ধরা হয়েছে। সর্বপ্রথমে যে কারণটি আমরা বলবো যুব সমাজের অধঃপতনের, সেটা হচ্ছে কোরআনকে বর্জন করা, কোরআনী বিধানকে অমান্য করা, লঙ্ঘন করা। কোরআনকে আমাদের সংবিধান হিসাবে আমরা মেনে নিচ্ছি, কথা ঠিক, কিন্তু কোরআনের যে রূহ, কোরআনের যে বার্তা, সেই বার্তাটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করছি না। যে আক্ষেপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে, সূরা ফুরকানের এই আয়াতগুলোর মধ্যে সে কথাই তুলে ধরেছেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। এবং রাসূল বললেন, হে আমার রব, আমার কওম এই কোরআনকে পরিত্যক্ত ঘোষণা করেছে। এটা রাসূলের জন্য কত বড় আক্ষেপ যে কোরআনের সংবিধান বাস্তবায়নের জন্য রাসূলকে পাঠানো হয়েছে। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্ষেপ করে আল্লাহর কাছে নালিশ করছেন, হে আমার রব, আমার কওম এই কোরআনকে পরিত্যক্ত ঘোষণা করেছে। এবার আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান মিনাল মুজরিমিন। এমনিভাবে আমি প্রত্যেক নবীদের জন্যই শত্রু নির্ধারণ করে দিয়েছি পাপীদের পক্ষ থেকে, যারা পাপিষ্ঠ অপরাধী, যারা তাদের কাছ মধ্য থেকে শত্রু বানিয়ে দিয়েছি। তবে ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়াও ওয়া নাসীরা, তোমার রবই হচ্ছে পথ প্রদর্শন এবং সাহায্য করার ক্ষেত্রে অনন্য। তিনি যথেষ্ট সঠিক পথের দিশা দেওয়ার জন্য, তিনি যথেষ্ট তোমাকে সাহায্য করার জন্য। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة। তারা বলেছিল, যারা কাফের তারা বলল, এই কোরআনটা একসঙ্গে নাজিল হলো না কেন? বারবার নাজিল হচ্ছে, অল্প অল্প করে নাজিল হচ্ছে, এর কারণ কি? একসঙ্গে একটা কোরআন আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব আকারে, একটা বাইন্ডিং করা একটা গ্রন্থ আসমান থেকে নাজিল হবে, তবেই তো আমরা বিশ্বাস করবো যে আল্লাহ পাঠিয়েছেন। তা না করে মুহাম্মদ একটু একটু করে বলছে, সময়ের সাপেক্ষে যখন যেটা প্রয়োজন এটুকু বলছে। তাতে তারা ধরে নিয়েছিল যে হয়তো এটা মুহাম্মদ বানিয়ে বলতেছেন। তো কেন কোরআনটা একসঙ্গে গ্রন্থাগারে নাজিল করা হলো না, এটা তাদের একটা প্রশ্ন ছিল। এটার জবাব দিতে আল্লাহ বলছেন, জুমলাতাও ওয়াহিদা কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা। এমনিভাবে আল্লাহ সুদৃঢ় করতে চান কোরআনকে তোমাদের অন্তঃকরণের মধ্যে। এমনিভাবে তিনি তোমাদের হৃদয়ের মধ্যে কোরআনটাকে সুদৃঢ় করতে চান। কোরআনের যখনই কোনো অংশ নাজিল হয়েছে, তখনই সময়ের প্রেক্ষিতে, প্রয়োজনের প্রেক্ষিতে, ঘটনার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআনের সূরা আয়াত নাজিল করেছেন। এই আয়াতগুলি হিফজ করা হয়েছে, তার বাস্তব প্রয়োগ সমাজে হয়েছে, মানুষ হৃদয় দিয়ে অনুভব করেছে, হৃদয়ঙ্গম করতে পেরেছে। আল্লাহ বলছেন, এই জন্য আমি ওয়ারাত্তালনাহু তারতিলা, আর আমি তা আবৃত্তি করেছি ধীরে ধীরে। এটা তোমাদের অন্তরে সুদৃঢ় করার জন্য, তোমাদের হৃদয়ের মধ্যে বদ্ধমূল করে দেওয়ার জন্য আমি কোরআনকে ধীরে ধীরে পর্যায়ক্রমে নাজিল করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তি জীবনীতে কোরআন নাজিল হয়েছে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, বিভিন্ন সময়ে, প্রয়োজনের প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এই কথা আমরা সকলে জানি। কোরআনকে পরিত্যাগ করা, এটা হচ্ছে যুব সমাজের অধঃপতনের 1 নম্বর কারণ। কোরআন আমাদের ঘরে সবারই আছে, ঘরের তাকের মধ্যে সাজানো থাকে সুন্দর করে, গিলাপ বদ্ধ করে রাখি, কিন্তু কোরআনকে আমরা পড়ে দেখি, কোরআনকে আমরা অনুধাবন করি, কোরআনের মর্মকে আমরা বুঝি। আমরা তো তিলাওয়াত করার সময়টাই তো পাই না, এতটাই দুনিয়ার কর্মে ব্যস্ত আমরা। আল্লাহর কালামকে তিলাওয়াত করতে হবে, সেটাই আমরা সময় বের করতে পারি না।
আর মর্ম অনুধাবন করবো কখন? শুধুমাত্র তেলাওয়াতও যদি কোরআন করা হয় তবুও যে নেকির কথা হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিন হারফুন ওয়ালাকিন আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তিলাওয়াত করবে তার জন্য 10টি নেকি রয়েছে, তার জন্য 10টি করে নেকি। আমি বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন যে আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম এই 3টি অক্ষর উচ্চারণ করে তাহলে তার 30টা নেকি হবে। সুবহানাল্লাহ। তাহলে শুধু সূরা ফাতিহা যদি পড়েন কতগুলি নেকি হবে? কোরআনের একটি পৃষ্ঠা যদি আমরা তেলাওয়াত করি তাহলে একটি পৃষ্ঠার মধ্যে যত অক্ষর আছে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 10টা করে নেকি দিবেন। তাহলে এই কোরআন, আমরা মুসলমান, আমাদের সংবিধান হচ্ছে কোরআন, যে সংবিধানের কোনো পরিবর্তন নাই, সংযোজন নেই, বিয়োজন নেই, যে সংবিধানের কোনো সংশোধনী নেই, কিয়ামত পর্যন্ত কোরআনের সংবিধানের কোনো সংশোধনী আসবে না। কারণ যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আল্লাহ কোরআনের শুরুতে চ্যালেঞ্জ করে দিয়েছেন, এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে এই গ্রন্থ পেয়েছি আমরা, এটা আমাদের সৌভাগ্য। এই গ্রন্থ আল্লাহ আমাদেরও, আমরা এটা বোঝাটা চেয়ে নিয়েছি। কোরআনকে আমরা মানুষ গ্রহণ করেছে, আদম গ্রহণ করেছেন, কিন্তু পাহাড়ও কিন্তু গ্রহণ করেন নাই। কোরআনের যে ওজন, কোরআনের যে মর্ম, সেইটা মানুষ গ্রহণ করেছে। কারণ মানুষ কোরআন অনুযায়ী চলার সক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন। দুর্ভাগ্য হচ্ছে আমরা এই কোরআনকে শুধুমাত্র নিজেদের সৌন্দর্যের জন্য, বুক সেলফের সৌন্দর্যের জন্য করে রাখি, কিন্তু কোরআনের বিধান আমরা মানি না। যুব সমাজ যদি প্রতিনিয়ত কোরআনের বিধান অনুশীলন করতেন, কোরআনের মর্ম অনুধাবন করতেন, কোরআন হচ্ছে আল কোরআন কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর বাণী। কোরআন মাখলুক না। কোরআন মাখলুক কিনা এটা বিশাল বিতর্ক। কোরআনকে মাখলুক বলেন না আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, সেই অপরাধে খলিফা মামুন, খলিফা মুতাসিম বিল্লাহ, তৎকালীন সমাজের যারা রাষ্ট্রীয় নেতৃত্বে যারা ছিলেন, তার উপর যে মর্মান্তিক নির্যাতন করা হয়েছে, তিনি শুধু কোরআনকে মাখলুক এই কথা স্বীকার করেন নাই। কারণ কোরআন তো সৃষ্ট বস্তু না, যেমন আসমান জমিন বা আল্লাহ সৃষ্টি করেছেন, এটা একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু কোরআনকে ওইরকম কোনো সৃষ্টি যেটা ধ্বংস হয়ে যাবে? জি না, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর বাণী। এই জন্য কোরআনকে মাখলুক যারা বিশ্বাস করেন তাদের ভ্রান্ত আকীদার মধ্যে আছে। এবং আহমদ বিন হাম্বল কোরআনকে মাখলুক বলেন নাই, এই কারণে তার উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল। তারপরেও তিনি এই বিশুদ্ধ আকীদা থেকে সামান্যতম পিছপা তিনি হন নাই। বন্ধুরা আমার, এই কোরআন আজকে আমাদের ঘরে আছে, কোরআন অনুযায়ী আমরা নিজেরা আমল করি না, কোরআনের আমরা অনুবাদ বুঝি না, বুঝার চেষ্টা করি না। ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে যুব সমাজ আজকে কোরআন নিয়ে কোনো চর্চা করছে না, কোরআন অনুধাবন করছে না। আমাদের রক্ত হচ্ছে কোরআন, আমাদের সংবিধান হচ্ছে কোরআন, আমাদের জীবন বিধান রয়েছে কোরআনের মধ্যে, কিন্তু আমরা কেউ কোরআনের দিকে ভ্রুক্ষেপ করছি না। এই কারণে যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। 2 নম্বর কারণ হচ্ছে, ধ্বংসের 2 নম্বর কারণ হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে দূরে সরে যাওয়া। যুব সমাজ রাসূলের সুন্নাত অনুসরণ করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে যুব সমাজের ধ্বংস এগিয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা হাশরের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তিনি শাস্তি প্রদান অত্যন্ত কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে বলেছেন 63 নম্বর আয়াতে, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তাদের সাবধান হওয়া উচিত। ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, রাসূলের নির্দেশের যারা বিরোধিতা করে, রাসূলের আদেশের যারা বিরোধিতা করে,
তাদের সতর্ক হওয়া উচিত, তাদের সাবধান হওয়া উচিত। তাদেরকে ইহকালে ফিতনা গ্রাস করবে এবং পরকালে তাদের জন্য রয়েছে মর্মান্তিক আযাব, মর্মান্তিক শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। যারা কি করবে? রাসূলের সুন্নাতকে যারা অবজ্ঞা করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আজকে আমাদের কাছে উপেক্ষিত। আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোথাও রাসূলের সুন্নাত নেই। আমরা ধরে নিয়েছি রাসূলের সুন্নাত বলার এই যুগে অচল, চলবে না। এখন নতুন কিছু আমাদের করতে হবে, যার জন্য আমরা আমাদের ব্যক্তি জীবনে নিজেদের মতো সাজিয়ে নিয়েছি, পারিবারিক জীবনটাকে নিজেদের মতো করে নিয়েছি, সামাজিক জীবনের বিচার আচার থেকে সব কিছু নিজেদের মতো করে নিয়েছি। রাষ্ট্রীয় জীবনে তো সুন্নাহর কোনো বুবাতন সেখানে নেই। অথচ ইসলাম পরিপূর্ণ একটি জীবন বিধান। ইসলাম অসম্পূর্ণ কোনো ধর্ম নয়। রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে কি করতে হবে? রাজনৈতিক ক্ষমতায় যেতে হবে। কিভাবে যেতে হবে? আমরা ধরে নিয়েছি যে না, রাসূলের সুন্নাহ এখানে নেই। ইসলাম হচ্ছে একটা ধর্ম, শুধু মসজিদে গেলে ইসলাম চলবে, মসজিদের বাইরে গেলে আর ইসলামের দরকার নেই। ইসলামের কোনো নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা নেই, ইসলামের সামাজিক কথা নেই। এই ধারণা থেকে, অথবা আমরা জানি কিন্তু মানি না, যার ফলে আজকে আমরা সে পাশ্চাত্যের চালান করা যে সমস্ত বস্তা পচা থিওরি যেগুলো, সেগুলো অবলম্বন করে আমরা এগিয়ে যাচ্ছি। রাজনৈতিক ক্ষেত্রে আমরা গণতন্ত্রী হয়েছি, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা সুদভিত্তিক অর্থনীতির অনুসরণ করছি। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বিচার বিভাগের দিকে তাকান, সেখানে আমাদের তৈরি করা বিচার ব্যবস্থা সেখানে চলছে। সেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হুদুদ যেটা ছিল, যে শাস্তির বিধান ছিল, সেটা আমাদের সমাজে নেই। আমরা ধরে নিয়েছি যে আমাদেরকে নেতৃত্ব নির্বাচন করতে হলে ভোটাভুটি করতে হবে, বিকল্প কোনো পথ নেই। আমরা বারবার বলেছি, প্রচলিত গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা এটা মানুষের তৈরি করা, এখানে কোনোদিনও শান্তির সুযোগ নেই। এখানে কোনোদিনও নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করার সুযোগ নেই। এই যে সম্প্রতি ডাকসু ইলেকশন হয়ে গেল, জাকসু হয়ে গেল, আমরা প্রত্যেকেই দেখেছি। হ্যাঁ, এটা নিঃসন্দেহ ভোটের জয় হয়েছে, গণতন্ত্রের ধরে নিলাম জয় হলো, কিন্তু ইসলামের কি জয় হয়েছে? ইসলামকে বলেছে এভাবে নেতৃত্ব নির্বাচন করতে, কতটি জায়গা আপোষ করতে হয়েছে আপনি দেখেন। তারপরেও ধরে নিলাম যখন ভোট বেশি দিয়েছে, ভোট কাস্টিং বেশি হয়েছে, তারপরে কিন্তু অভিযোগ বন্ধ হয়নি। এখানে বয়কট হয়েছে, এখানে কারচুপির কথা হয়েছে, ভোট চুরির কথা হয়েছে। এখন যদি আমরা তো বলি, যদি এখানে যদি আসমান থেকে ফেরেশতা এসেও যদি গণতান্ত্রিক সিস্টেমে যদি ভোট গ্রহণ করে যদি পুলিং এজেন্ট বানিয়ে দেওয়া হয়, আর আমরা যদি নির্বাচন করে যেই পক্ষ হেরে যাবে তারা কিন্তু অভিযোগ করবে যে নির্বাচন সুষ্ঠু মানে এর কারচুপি হয়েছে। এটা করবেই, কারণ নেচারটা হচ্ছে যে আমাকে ক্ষমতায় যেতে হবে। যেহেতু আমি ক্ষমতায় যেতে পারি নাই, কাজে নির্বাচনটা সুষ্ঠু হয় নাই। আপনি যত ভালো মানুষ দিয়ে ভোট কাস্টিং করেন না কেন, অভিযোগের জায়গা কিন্তু বন্ধ হবে না। আমরা এই 24-এর গণঅভ্যুত্থানের পরেও বাংলাদেশের 2টি বড় বড় বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন দেখেছি, সেখানেও কিন্তু অভিযোগ বন্ধ হয় নাই। তাহলে আপনি জাতীয় নির্বাচনে কিভাবে চিন্তা করতে পারেন যে অভিযোগ বন্ধ হয়ে যাবে? বন্ধুরা আমার, এই নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থাই হচ্ছে ইসলাম বিরোধী একটি ব্যবস্থা, যার ফলে এখানে যেইভাবে আপনি করতে চান এখানে বিরোধীরা থাকবে, এখানে অভিযোগ থাকবে, এখানে যারা হেরে যাবে তারা অভিযোগ করবে। অথচ ইসলামের খেলাফতের কত সুন্দর ব্যবস্থা ইসলাম বলে দিয়েছে, নেতৃত্ব নির্বাচনের সুন্দর ব্যবস্থা ইসলাম বলে দিয়েছে। নেতৃত্ব কিভাবে নির্বাচন করতে হবে, খোলাফায়ে রাশিদুন আমাদের সামনে আছে, তাদের স্বর্ণযুগ আমাদের সামনে একবার জলজন্ত হয়ে আছে। তারা কিভাবে নেতৃত্বে এসেছিলেন, 4 খলিফার নেতৃত্ব নির্বাচন আমরা জানি। কেউ কোনোদিন নেতৃত্বে আসতে হবে এরকম খায়েশ তাদের মধ্যে ছিল না। আল্লাহর পক্ষ থেকেই তারা নির্বাচিত হয়েছেন, মনোনীত হয়েছেন, তাদের জবাবদিহিতা ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখেন, তিনি একজন খলিফা হয়ে তিনি রাত্রে নিভৃতে বের হয়ে রাজ্যে ঘুরে বেড়াতেন, দেখতেন কার কি কষ্ট আছে, নিজের ঘাড়ে করে আটার বস্তা নিয়ে তিনি প্রজার বাড়িতে দিয়ে এসেছেন। সেই নেতৃত্ব কোথায়? বন্ধুরা আমার,
এই গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে কোনোদিনও সেই নেতৃত্ব আমরা উপহার পাবো না। এজন্য আমরা বলছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাছে আমাদের ফিরে আসতেই হবে। যতদিন পর্যন্ত মানুষ সেখানে না আসবে, যত পদ্ধতি আবিষ্কার করা হোক না কেন, যত থিওরি আমরা তৈরি করি না কেন, ইসলাম আল্লাহ যেটা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে নির্ভুল পদ্ধতি। আল্লাহ যেটা আমাদেরকে দিয়েছেন এটা হচ্ছে মানুষের কল্যাণের জন্য দেওয়া বিধান। কাজে আল্লাহর বিধানের সাথে মানব রচিত বিধান কোনোদিনও টিকতে পারে না। কোনোদিনও মানুষের তৈরি করা বিধান দিয়ে, মানুষের তৈরি করা থিওরি দিয়ে অসীমকালেও সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না, হবেও না কোনোদিন। যেদিন মানুষ সেখানে ফিরে আসবে সেদিন সমাজে শান্তি আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সুন্নাহ অনুসরণ করতে হবে। আল্লাহ বলেছেন রাসূলের সুন্নাত অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামে ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফি আনহু 50 শাহীদাম মিনকুম। আল্লাহ রাসূলের সুন্নাতের মর্যাদা কত বেশি দেখেন। আল্লাহ নবী বলছেন আখিরি জামানায় পরিস্থিতি এত জটিল হবে, যদি আল্লাহর নবীর একটা সুন্নাতকে ধারণ যিনি করবেন তার মর্যাদা হবে। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি একটি সুন্নাতকে ধারণ করবে আখিরি জামানায় সে তোমাদের 50 জনের শহীদের মর্যাদা হবে তার। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামানায় যারা শাহাদত বরণ করেছেন এরকম 50 জন শহীদের মর্যাদা হবে একটা সুন্নাতকে যিনি ধারণ করবেন। কিন্তু দুর্ভাগ্য আজকে আমরা রাসূলের সুন্নাতের আমাদের কাছে উপেক্ষিত। রাসূলের সুন্নাত আমরা মানি না। রাসূলের সুন্নাতকে কিভাবে মানতে হবে দেখুন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যা সালাতুল আমিন আজওয়াজিন বুয়ুতি আজওয়াজিকুম বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিকটে বাড়িতে 3 জন সাহাবীকে আল্লাহ নবীর ইবাদত সম্পর্কে জানতে চেয়েছিলেন। যখন তাদেরকে আল্লাহ নবীর ইবাদত জানানো হলো, রাসূলের দৈনন্দিন যে রুটিন ছিল এটা যখন জানানো হলো, তখন তারা এটাকে কান্নাম তাকাল্লুহা, এটাকে তারা সামান্য মনে করে নিল। যুক্তি ছিল কি আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবি ওয়া মা তাআখার। যে আমরা কোথায় নবীর তুলনায় নবীর অতীত জীবনের এবং ভবিষ্যৎ জীবনের সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কাজে আমাদের এইটুকু ইবাদত করলে চলবে না। তারা চিন্তা করলো, একজন বলল যে এখন থেকে আমি সারা রাত সালাত আদায় করবো, আমি আর রাত্রে কখন ঘুমাবো না। আর একজন বলল যে আমি প্রতিদিন সিয়াম রাখবো, আমি কোনোদিন সিয়াম কাজা করবো না, প্রতিদিন আমি রোজা রাখবো, রোজা কোনোদিনও ছাড়বো না। আর একজন বলল আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজ, আমি বিবাহ শাদী করবো না, নারীদের সংস্পর্শ থেকে আমি দূরে থাকবো, আমি কোনোদিন বিবাহ করব না। বিবাহ করলে সাংসারিক ঝামেলার কারণে আল্লাহর ইবাদতে বিঘ্ন সৃষ্টি হবে, বিবাহ না করে শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করে যাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকটে আসলেন, আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হলো, ঘটনা নবী জেনে গেলেন। নবী এসে জিজ্ঞেস করেন আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কোন ব্যক্তি যারা এই কথাগুলি বলেছ? রাসূল বললেন শুনো, আমি আল্লাহর নবী, লাকিন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি, আমার তাকওয়া তোমাদের চাইতে অনেক বেশি। লাকিন্নী উসাল্লি ওয়া আরকুদ, আমি রাতে ঘুমাই আবার সালাত আদায় করি। সুবহানাল্লাহ। ওয়া আসুম ওয়া আফতির, আমি সিয়াম রাখি আবার সিয়াম ছেড়ে দেই, প্রতিদিন আমি টানা সিয়াম রাখি না। ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি বিবাহ করেছি, আমার সংসার আছে, আমি বিবাহ না করে নাই, একদম তোমাদের মতো সন্ন্যাসী হয়ে যেতে চাই নাই। তারপর তিনি বলছেন আমার রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, দেখো যে ব্যক্তি আমার সুন্নাতের বিরোধিতা করবে, যে ব্যক্তি আমার সুন্নাতকে প্রত্যাখ্যান করবে, ফালাইসা মিন্নি, ওই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত থাকতে পারবে না, সে আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীর এই ভালো নিয়ত, নেকি বেশি করার নিয়ত তারা করেছিলেন, তাই না? ইবাদত বেশি করবেন, সারা রাত নফল ইবাদত করবেন, সারাদিন প্রত্যেকদিন সিয়াম রাখবেন, নিঃসন্দেহে ভালো নিয়ত তাদের ছিল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালো নিয়তটাকে ভালো বলেন নাই। তিনি উম্মার জন্য যে দৃষ্টান্ত দেখিয়ে গেলেন, আমার রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতের বিরোধিতা করবে সে আমার উম্মত থাকতে পারবে না।
তাহলে দেখুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোনটা, যেটা তিনি করেছেন, যেটা তিনি করতে বলেছেন, যেটা করার জন্য তিনি অনুমোদন দিয়েছেন, এটা হচ্ছে সুন্নাত। রাসূল করেন নাই আমি করবো সুন্নাত মনে করে, এটা সুন্নাত হতে পারে না। সেটা সালাতের ক্ষেত্রে হোক, সিয়ামের ক্ষেত্রে হোক, হজের ক্ষেত্রে হোক, যাকাতের ক্ষেত্রে হোক, আপনার সাংসারিক জীবন হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, আপনার রাজনৈতিক জীবন হোক, অর্থনৈতিক জীবনে হোক, আপনার সাংস্কৃতিক জীবনে হোক, জীবনের যে কোনো দিক বিভাগে, প্রত্যেকটা দিক বিভাগে আপনাকে আল্লাহ নবীর সুন্নাহ অনুসরণ করতে হবে। আল্লাহ নবী কিভাবে দিন অতিবাহিত করেছেন, কোন জায়গায় তিনি কিভাবে চলেছেন, আল্লাহ নবী ব্যবসা বাণিজ্য করেছেন, রাজনৈতিক ক্ষমতা তার ছিল, তার হাতে বিচার ব্যবস্থা ছিল, তার সাংসারিক জীবন আছে। প্রত্যেকটা জীবনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি তো বলেন নাই, অবশ্যই রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটা হচ্ছে আমাদের আদর্শ। কাজেই আমরা যদি আল্লাহ নবীর সুন্নাতকে ধারণ করতে না পারি, সুন্নাত থেকে যদি দূরে সরে যাই, তাহলে এটা হবে একটা ধ্বংসের অন্যতম কারণ। 3 নম্বর কারণ হচ্ছে সালাফে সালিহিনের বুঝ অনুযায়ী কোরআন সুন্নাহ না বোঝা। সাহাবে কেরামের যে বুঝ ছিল, সেই বুঝ অনুযায়ী কোরআন সুন্নাহ না বোঝা। আল্লাহ নবীর অনুসরণ যারা করেছিলেন, সর্বপ্রথম কাতারে যারা ছিলেন তারা ছিলেন সাহাবে কেরাম। সাহাবে কেরাম রাসূলের সাথে ছিলেন, তারপরে তাবা তাবিরা ছিলেন, তাবা তাবিরা ছিলেন, আইমে মুস্তাহিদিন ছিলেন। তারা কিভাবে রাসূলের অনুসরণ করেছেন সেইটা আমাদের দেখতে হবে। নিজের মন মতো বুঝলে হবে না। ১,৫০০ বছর পরে এসে আমরা ধরে নিলাম রাসূলের জন্মদিনও পালন করতে হবে, মৃত্যুদিনও পালন করতে হবে, ঈদে মিলাদুন নবী করতে হবে। এবং এই ঈদে মিলাদুন নবীটাকে আমরা এমন একটা জায়গায় উন্নীত করে নিলাম যে এইটার নাম দিলাম সাইয়্যিদুল আইয়াদ শরীফ। সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। এই সাইয়্যিদুল আইয়াদ শব্দটা কে বানাতে অনুমতি দিল আমাকে? ঈদ মুসলমানদের কয়টা? 2টা, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। যেই 2টা স্বীকৃত প্রমাণিত, যেই 2টি ঈদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উদযাপন করেছেন, খোলাফায়ে রাশিদিন করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর একটা ঈদ যদি আমরা পরবর্তীতে বানাই যে এটা যদি শ্রেষ্ঠ ঈদ হয়, তাহলে এইটার প্রমাণ নিশ্চয় খোলাফায়ে থেকে থাকা উচিত, সাহাবায়ে কেরামের করা উচিত। আর কেউ যদি না করেন, আল্লাহ নবীর নিজের জামাই ছিলেন 2 জন খলিফা, আল্লাহ নবীর নিজের শ্বশুর ছিলেন 2 জন খলিফা। এই 4 জন খলিফার 30 বছরের রাজত্বকালে, শাসনামলে একদিনের জন্য কি ঈদে মিলাদুন নবী তারা করেছিলেন? কোন প্রমাণ কি কেউ দেখাতে পারবে? কিসের ভিত্তিতে আমরা ঈদে মিলাদুন নবী করছি? প্রত্যেক আপনার রাস্তা শহরে আপনি দেখবেন যে মাসব্যাপী ঈদ উদযাপন, ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান এবং না মাসব্যাপী। সেদিন কোথায় যেন দেখলাম যে 90 দিন ব্যাপী ঈদের কর্মসূচি, ঈদে মিলাদুন নবীর কর্মসূচি। জাহিলিয়াত কত জঘন্য হলে এই পর্যায়ে যেতে পারে দেখেন। কোরআন এবং হাদিস দ্বারা স্বীকৃত যেটা অনন্য 2টা ঈদ, সেইখানে আমাদেরকে 3 দিন ঈদ উদযাপনের অনুমোদন দিয়েছে। আইয়ামে তাশরিকের 3 দিন, ঈদুল আজহার দিন, 3 দিন আনন্দ উৎসব করো, খাও। এই দিন সিয়াম রাখা যাবে না, সিয়াম রাখা নিষিদ্ধ। এই 5 দিনের মধ্যে 2 ঈদের 2 দিন এবং ঈদুল আজহার পরে আরো 3 দিন, এই 5 দিন। তার মানে কি 5 দিন আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুযোগ দিয়েছেন, তোমরা এই 5 দিন আনন্দ করো, 5 দিন তোমরা খানা পিনা করো, সিয়াম রাখা যাবে না এই 5 দিন। তাহলে এই 5 দিনের বাইরে আর কোন ঈদ হইতে পারে মুসলমানের? বন্ধুরা আমার, এই জাহালাত আজকে আমাদেরকে পেয়ে বসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সুন্নাহ বুঝতে হবে সাহাবীদের কাছ থেকে, তাবিঈদের কাছ থেকে, খলিফাদের কাছ থেকে, ইমামদের কাছ থেকে। আমার মন মতো যদি আমি শরীয়তের ব্যাখ্যা করি তাহলে চলবে না। ভালো বলেই সব কিছু করে নেবেন চলবে না। ভালোর ভিত্তি হবে দলিল, দলিলবিহীন কোনো ভালো চলতে পারে না। আমার সারাদিনের বক্তব্য যদি দলিল ছাড়া হয়, একটি কথার কোনো দাম হবে না যদি কথার মধ্যে দলিল না থাকে।
ভালোর ভিত্তি হবে একমাত্র কোরআন এবং সুন্নাহ। যুব সমাজের অধঃপতনের অন্যতম একটি কারণ হচ্ছে যুব সমাজ কি করছে, নিজের মন মতো শরীয়তে ব্যাখ্যা করে নিচ্ছে। 4 নম্বর কারণ হচ্ছে হকপন্থী আলেমদেরকে অবজ্ঞা করা। আলেম সমাজে বহুত আছে, অনলাইনে ঢুকলে আলেমের অভাব নেই, ইউটিউবে ঢুকলে বহু ভাইরাল বক্তা দেখতে পাবেন, অনেক রসিয়ে অনেক গল্প কিচ্ছা বলে মানুষকে জমিয়ে বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের রূপ যদি আপনি না জানেন, বক্তব্য কার কাছ থেকে গ্রহণ করতে হবে যদি না বুঝেন, বক্তব্যের মানদণ্ড কি হওয়া উচিত এটা যদি না বুঝেন, তাহলে আপনি অবশ্যই ধ্বংসের দিকে এগিয়ে যাবেন। যুব সমাজ বক্তা আলোচককে বাছাই করে শিখতে হবে। হকপন্থী আলেমদের অবজ্ঞা করা যাবে না। যারা দলিল ভিত্তিক কথা বলেন, যারা সহি কথা বলেন, যারা কোরআন হাদিসের মানদণ্ডে কথা বলেন, যারা গল্প কিচ্ছা কাহিনী করেন না, বক্তৃতা করতে গিয়ে মন মতো কথা বলেন না, কোরআন হাদিসের মানদণ্ডের বাইরে যারা যান না, এই সমস্ত হকপন্থী আলেম যারা আছে তাদেরকে অবজ্ঞা করার কারণে যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। 5 নম্বর কারণ হচ্ছে সারি জামাত থেকে বিচ্ছিন্ন থাকা। সারি হকপন্থী জামাত থেকে দূরে থাকা। এ প্রসঙ্গে একটা হাদিসের অনুবাদ শুনিয়ে দিলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে জামাত বদ্ধ জীবন যাপনের অপরিহার্যতা কি, কেন হক জামাতের সাথে থাকতে হবে। এ প্রসঙ্গে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কানান নাস ইয়াকুলু কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রি ওয়া কুনতু আসআলু আনিশ শাররি মাখাফা লা ইউদরিকানি। লোকেরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করতো কল্যাণ সম্পর্কে, আর আমি জিজ্ঞেস করলাম অকল্যাণ সম্পর্কে। কে বলছেন? হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ এই প্রশ্ন করবে যে কল্যাণ কি জিনিস, কল্যাণ কাকে বলে, কল্যাণ কোথা থেকে আসে। আমি জিজ্ঞেস করলাম অকল্যাণ সম্পর্কে। তিনি বলছেন কুনতু ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়াতি ওয়া শাররিন ফাজাআনা আল্লাহু হাদাল হক ফাহাল বাদা হাদাল খায়রি মিনাশ শারর। হে আল্লাহর নবী, আমরা ছিলাম জাহিলিয়াতের মধ্যে, আমরা ছিলাম অকল্যাণের মধ্যে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণ দিয়েছেন, হকটা আমাদেরকে দিয়েছেন, হক বুঝেছি, ইসলাম কবুল করেছি। ফাহাল বাদা হাদাল খায়রি মিনাশ শারর। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, এই কল্যাণের পরে আর কি কোনো অকল্যাণ আছে? তিনি বললেন না, আছে। এবার হুযায়ফা বলছেন আমি আবার জিজ্ঞেস করলাম ফাহাল বাদা যালিকাল শারর মিনাল খায়র। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই অকল্যাণের পরে আবার কি কোনো কল্যাণ আসবে? রাসূল বললেন নাম ওয়া ফিহি দাখালুন, কিন্তু এই কল্যাণটা হবে, সে অকল্যাণের পরে আবার কল্যাণ আসবে, কিন্তু এই অকল্যাণটা হবে ধোঁয়াযুক্ত কল্যাণ, ফ্রেশ কল্যাণ হবে না, ভেজাল কল্যাণ হবে। কল্যাণ থাকবে কিন্তু তার মধ্যে মিশ্রিত থাকবে। হুযায়ফা বলছে আমি জিজ্ঞেস করলাম মা দাখানুহু, হে আল্লাহর রাসূল দাখানুহু কি জিনিস? ধোঁয়াযুক্ত কল্যাণের কথা বললেন, এই কল্যাণটা কাকে বলে বুঝতে পারলাম না। রাসূল বললেন কাউমুন ইয়াহদুনা বিগায়রি হাদি। ধোঁয়াযুক্ত কল্যাণটা হচ্ছে মানুষ আমার হেদায়েতের বাইরে অন্য হেদায়েত অবলম্বন করে চলবে। ইস্তান্নুনা, অন্য রওয়ায়াতে আসছে ইস্তান্নুনা বিগায়রি সুন্নতি, আমার সুন্নাতকে পরিত্যাগ করে মানুষ অন্য সুন্নাত অবলম্বন করে চলবে। আমি যে শরীয়ত দিয়েছি এইটা পরিবর্তন করে অন্যটা তারা মানার চেষ্টা করবে, আমার হেদায়েতটা গ্রহণ না করে অন্যটা গ্রহণ করবে। অর্থাৎ রাসূলের কথা বাদ দিয়ে পীর সাহেবের কথা শুনবে, রাসূলের কথা বাদ দিয়ে মুরব্বির কথা শুনবে, রাসূলের কথা বাদ দিয়ে ইমামের কথা শুনবে। যার যার অনুসরণীয় ব্যক্তিত্ব তাকলিদের সাক্ষী করবে, অন্ধভাবে তারা তাদের কথা শুনবে। এবার হুযায়ফা আবার প্রশ্ন করলেন
ফাহাল বাদা যালিকাল খায়রু মিনাশ শারর, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কল্যাণের পরে আবার কি কোনো অকল্যাণ আসবে? রাসূল বললেন, নাম দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ফিহা ইলাইহা ফাদাফু ফিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো হুযায়ফা, এই অকল্যাণের পরেও, এই কল্যাণের পরে আবার অকল্যাণ আসবে। সে অকল্যাণটা কি? দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের প্রান্ত থেকে, কিনারা থেকে, জাহান্নামের দরজা থেকে মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। মান আজাবাহুম ইলাইহা ফাদাফু ফিহা, যারা তাদের ডাকে সাড়া দিবে, তাদের আহ্বানে যারা সাড়া দিবে, তাদেরকে তারা জাহান্নামে নিক্ষেপ করেই ছাড়বে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিফহুম লানা, যারা জাহান্নামের দরজা থেকে জাহান্নামের দিকে ডাকবে তাদের পরিচয় জানিয়ে দেন আমাদেরকে। জাহান্নামের দরজা থেকে জাহান্নামের দিকে ডাকবে, যারা তাদের ডাকে সাড়া দিবে তাদেরকে তারা জাহান্নামে নিক্ষেপ করেই ছাড়বে। এই কথা শোনার পরে হুযায়ফা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, সিফহুম লানা, তাদের পরিচয় কি আপনি বলেন। এবার রাসূল বললেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। শোনো হুযায়ফা, যারা জাহান্নামের দরজা থেকে ডাকবে তারা আমাদের মতো মানুষ হবে, আমাদের মতো তাদের কথা হবে, আমাদের মতো তাদের পোশাক আশাক হবে। ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের জবানেই তারা কথা বলবে। তার মানে হচ্ছে জাহান্নামের দিকে যারা ডাকবে তারাও কিন্তু আলেম ওলামা হবে, তাদেরও মাথার টুপি থাকবে, পাগড়ি থাকবে, জুব্বা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে জাহান্নাম থেকে, জাহান্নামের দরজা থেকে যারা ডাকবে তারা অমুসলিমরা ডাকবে, কাফেররা ডাকবে, ইহুদিরা ডাকবে, এই কথা বলেন নাই। তিনি বলেই দিয়েছেন, হুম মিন জিলদাতিনা, তারা আমাদের মতোই হবে, ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদের জবান দিয়ে কথা বলবে। আমরা যে কথা বলছি, আমরা যে দাওয়াতি কাজ করছি, তারা ঠিক ওই রকম দাওয়াতি কাজই করবে। কিন্তু আল্লাহ নবী বললেন, তারা যারা তাদের ডাকে সাড়া দিবে তাদেরকে তারা জাহান্নামে নিক্ষেপ করেই ছাড়বে। পরিস্থিতি কত জটিল একটু চিন্তা করে দেখেন। লেবাস দেখে আর জুব্বা পাগড়ি দেখে যদি দল দাওয়াত গ্রহণ করে নেন, তাহলে আমাদের ঠিকানা ওই জাহান্নামের দিকে চলে যাবে। এবার হুযায়ফা জিজ্ঞেস করেন, হে আল্লাহর নবী, ফামা তা'মুরুনি আদরাকানি যালিক, ওই সময়টা যদি আমি বেঁচে থাকি, আমার হায়াত যদি অত লম্বা হয়ে যায়, যখন জাহান্নামের দরজা থেকে মানুষকে ডাকা হবে, সেই সময় যদি আমি বেঁচে থাকি, আমার প্রতি আমার আদেশ, আপনার আদেশ কি, আমার করণীয় কি, আপনি কি নির্দেশ আমাকে দিচ্ছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু নিজে বাঁচার জন্য আল্লাহর নবীর কাছে আকুতি করলেন যে ওই পরিস্থিতি যদি আমি বেঁচে থাকি, তাহলে আপনি আমাকে বাঁচার জন্য কি পরামর্শ দিচ্ছেন। এবারে আল্লাহর নবী বললেন, তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম। হুযায়ফা, ওই পরিস্থিতিতে তোমার বাঁচার পথ হচ্ছে মুসলমানদের যে জামাত পাবা, হক পন্থী যে জামাত, সেই জামাত এবং সেই জামাতের ইমামকে অনুসরণ করে চলবে। মুসলমানদের হক জামাতের অন্তর্ভুক্ত থাকবে এবং সেই জামাতের আমিরের আনুগত্য করে চলবে। হুযায়ফা তবু থামলেন না, তিনি আবার জিজ্ঞেস করলেন, ফাইল্লাম ইয়াকুন লাহুম জামাতু ওয়ালা ইমামুন, পরিস্থিতি যদি এত খারাপ হয়, ওই সময় কোনো হক জামাতও সমাজের মধ্যে নেই, কোনো হকপন্থী আমিরও যদি খুঁজে পাওয়া না যায়, পরিস্থিতি যদি এত জটিল হয়, হকপন্থী কোনো জামাতও সমাজে নেই, হকপন্থী কোনো আমিরও সমাজে নেই, তখন আমার জন্য করণীয় কি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুযায়ফা, যদি পরিস্থিতি এত খারাপ হয়ে যায়, হকপন্থী কোনো জামাত খুঁজে পাওয়া না যায়, হক কোনো আমির খুঁজে না পাওয়া যায়, তাহলে তুমি ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, যত বাতিল ফিরকা আছে, সমস্ত বাতিল ফিরকা, যত বাতিল দল আছে, সমস্ত বাতিল দলকে পরিত্যাগ করে চলবে। ওয়ালাউ আন তাউযা বিআশরি শাজারাতিন হাত্তা ইউদরিকাল মাউত ওয়া আনতা আলা যালিক, তুমি একাও যদি হও, কোন গাছের শিকড়কে যদি তোমাকে ধারণ করতে হয়, জঙ্গলে গিয়েও যদি হক ধারণ করে তোমাকে বাঁচতে হয়, তুমি একাই হকের উপরে থাকবে। বাতিল কোনো দলের সাথে তুমি মিশবে না, বাতিল কোনো ফিরকার সাথে তুমি মিশবে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য হুযায়ফাকে বললেন, একাই তুমি হকের উপরে থাকবে। বন্ধুরা আমার, হক এমন একটি
দাওয়াত আপনি একাও যদি থাকেন, একাই হকের উপরে দৃঢ় থাকতে হবে। বাতিল হাজারো হতে পারে, লাখো হতে পারে, কোটি কোটি মানুষ বাতিলের সাথে থাকতে পারে, আপনি একা যদি হকের পক্ষে থাকেন আপনি একাই বিজয়ী হবেন, লাখো জনতা পরাজিত হবে আল্লাহর বিধানের কাছে। বন্ধুরা আমার, মুসলিম জামাতের অনুসরণ করে চলতে হবে। যুব সমাজের অধপতন অন্যতম কারণ হচ্ছে তারা আজকে জামাতবদ্ধ জীবনযাপন করছে না, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছে। হক জামাত কোনটা সেটাই খুঁজে পায় না, খোঁজার চেষ্টাও করে না। আবার এখন উল্টো ফতোয়া দেওয়া হচ্ছে, আরে জামাত সংগঠন এগুলো হচ্ছে একটা ফিতনা, এগুলো করা যাবে না, বিচ্ছিন্নভাবে থাকবে, এটাই নাকি খুশি, এটাই হক। দুর্ভাগ্য আমাদের জন্য। অর্থাৎ আল্লাহ নবী বলেছেন, ইদা খারাজা সালাসাতুন ফি সাফারিন ফালিয়ামিরু আহাদাহুম, তিনজন মুসলমান যদি একসঙ্গে চলো, কোনো সফরে যদি যাও, একজনকে আমির বানিয়ে নিতে হবে। মুসলমানদের জীবন কোনোদিন বিচ্ছিন্ন জীবন নয়। তিনজন মুসলমান হলে একজন আমির, দুইজন তার অনুসারী। আল্লাহ নবী বলছেন, ইয়াদুল্লাহিল জামা, জামাতের উপরে আল্লাহর রহমত রয়েছে। ফাইন্না শাইতানা মা মান ফারাকাল জামা, শয়তান ওই ব্যক্তির সাথে থাকে যে জামাতকে বিচ্ছিন্ন করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুম আল ফুরকা ফাইন্না শাইতানা মা আল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসরার আবাদ মান আরাদা বুকুআল জান্নাহ ফালিয়ালজামিল জামা। তোমাদের উপর জামাতবদ্ধ জীবনযাপনকে আবশ্যক করা হলো, বিচ্ছিন্নতা থেকে তোমরা বেঁচে থাকো। তিনি বললেন, মান আরাদা বুকুআল জান্নাহ ফালিয়ালজামিল জামা, যে ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকতে চায় সে যেন জামাতবদ্ধ জীবনযাপন করে। এখন আপনি বলবেন যে না, জামাতবদ্ধ জীবনযাপন করা যাবে না, বিচ্ছিন্নভাবে থাকতে হবে। মুসলমানদের বিচ্ছিন্নতার কোনো সুযোগ নেই। ছোট্ট পরিবার সেটা একটা জামাত। আপনি সংগঠন করবেন না, আপনি একটা মসজিদ পরিচালনা করতে গেলে একটা জামাত লাগে, সেখানে একটা কমিটি লাগে, সভাপতি লাগে, সেক্রেটারি লাগে। আপনি একটা ওয়াজ মাহফিল করবেন, সেখানেও জামাত লাগে, সেখানে একটা আয়োজন কমিটি লাগে। এককভাবে কোনোদিন কেউ কোনো জিনিস করতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখনই তিনি কোনো দাওয়াতি কাফেলা পাঠাতেন, সেখানেও তিনি একটা জামাত করে পাঠাতেন এবং একজনকে আমির করে পাঠাতেন। বন্ধুরা আমার, কাজে জামাতবদ্ধ জীবনযাপন করা অপরিহার্য। হক জামাতের অন্তর্ভুক্ত থাকতে হবে। যুব সমাজ যদি হক জামাতের সাথে থাকে তাহলে তারা ধ্বংস থেকে বাঁচতে পারবে, নচেত বিচ্ছিন্ন থাকলে তাদেরকে ধ্বংসের দিকেই তাদেরকে ঢেলে ধাবিত করা হবে। চারদিক থেকে বাতিল তাদেরকে গ্রাস করে ফেলবে। 7 নম্বর কারণ হচ্ছে অসৎ সঙ্গ। অসৎ সঙ্গের কারণে যুব সমাজের অধঃপতন হচ্ছে। সঙ্গী নির্বাচনের নির্দেশ আল্লাহ নবী দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আর রাজুল আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, মানুষ ব্যক্তি তার বন্ধুর দিনের উপরে, অতএব দেখা উচিত সে কাকে বন্ধু নির্বাচন করছে। বন্ধু দুস্থ ব্যক্তি, আর রাজুল আলা দীনি খালিলি, তার দিনের বন্ধুর দিন দ্বারা প্রভাবিত হয়। কাজে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ নবীর নির্দেশ, প্রত্যেকটা ব্যক্তিকে, যুবককে দেখতে হবে আমি কাকে বন্ধু বানাচ্ছি। আরো চমৎকার একটা উদাহরণ দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, মাসালুল জালিস সালিহ ওয়াস সাওয়ি কা হামিলিল মিসকি ওয়া নাফিকিল কির। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গীর উদাহরণ হচ্ছে যেমন আতর বহন বিক্রেতা এবং হাপরওয়ালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতর বিক্রেতা যদি তোমার বন্ধু হয় তাহলে ইম্মা ইউহদিয়াকা ওয়া ইম্মা আনতাবদা মিনহু ওয়া ইম্মা তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা। যদি আতর বিক্রেতা তোমার বন্ধু হয় তাহলে তুমি তার কাছ থেকে হয় কিছু আতর কিনে নিবে, না হয় তোমাকে কিছু আতর এমনি হাদিয়ে দিবে। কিছুই যদি না করে আতরের সেন্টটা তো পাওয়া যাবে। আতরওয়ালা যদি বন্ধু হয় তাহলে আতরের কাছ থেকে খারাপ বন্ধু পাবো, ভালো বন্ধু সুগন্ধি পাবো। আর যদি মন্দ বন্ধু হয়, দুষ্ট বন্ধু হয়, খারাপ দুষ্ট হয়, তাহলে সে হচ্ছে হাপরওয়ালার মতো। ওই যে কামার আছে না, দাওস মানে যারা ওই যে চাকু ছুরি যারা শান দেয়, হাপরওয়ালা যারা ওই যে বাতাস করে আগুনের ফুলকি উড়ে আসে। তো রাসূল বলছেন, যদি তুমি হাপরওয়ালার কাছে যাও
তাহলে কি করবে? হাপড়াল আগুনের ফুলকে এসে তোমার কাপড়কে পুড়িয়ে দিবে। যদি এটা না হয় তাহলে ওয়ান তাজিদা রিহান খাবিসা, তার কাছে একটা খারাপ গন্ধ তুমি পাবে। হাপড়ালা দুস্থ হলে হয় তোমার কাপড় পুড়ে যাবে, না হলে তুমি খারাপ দুর্গন্ধ তোমার নাকের মধ্যে আসবে। কাজেই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা খারাপ বন্ধু নির্বাচন করি তাহলে আমরা খারাপের দিকে ধাবিত হয়ে যাব। ইসলাম আমাদেরকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সব বন্ধু নির্বাচনের নির্দেশ দিয়েছে। 8 নম্বর ক্ষতির কারণ হচ্ছে ইন্টারনেট আসক্তি, অনলাইন আসক্তি আমাদেরকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। আজকের জামানায় যুবকদেরকে ধ্বংসের অন্যতম যে কারণ সেটা হচ্ছে ইন্টারনেট, স্মার্টফোনগুলি। আমি পিতা হিসেবে কোনোদিনও দেখি না আমার সন্তান, তাকে একটা স্মার্টফোন কিনে দিয়েছি, কিন্তু সেটা কিভাবে ব্যবহার করছে, কখন কিভাবে সেই ফোন নিয়ে সময় কাটাচ্ছে, আমি পিতা হিসাবে কিন্তু কোনোদিন খোঁজখবর নেই না। ঘন্টার পর ঘন্টা অ্যান্ড্রয়েড সেটের সাথে থাকছে, রাত্রের অন্ধকারে মোবাইল দেখছে, খারাপ দৃশ্য দেখছে, খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। কোনোদিন খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করি নাই। তার বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমি তদারকি করি নাই, ফোন দিয়েছে তদারকি করি নাই, যার ফলে আমার সন্তান উঠতি বয়সে আমার সন্তানটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, সে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, সে অসৎ বন্ধুর পাল্লায় পড়ে তার গোটা লাইফটাকে সে ধ্বংস করে দিচ্ছে। 9 নম্বর কারণ হচ্ছে অধিকাংশ খারাপ লোকের সাথে সঙ্গ দেওয়া, খারাপ লোকের অনুসরণ করা। অধিকাংশ লোক খারাপ, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলে দিয়েছেন। সূরা আনামের 116 নম্বর আয়াতে সাবধান করে দিয়েছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। নবী তোমাকে বলছি, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি তুমি জগতের অধিকাংশ মানুষের অনুসরণ করে চলো তাহলে তারা তোমাকে পথভ্রষ্ট করে ছাড়বে। আল্লাহর নবীর ক্ষেত্রে যদি আল্লাহর এই সাবধানতা থাকে, সতর্কবাণী থাকে, তাহলে আজকে আমরা কিভাবে চিন্তা করি যে অধিকাংশ মানুষ ভালো হবে? কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলছেন আল্লাহর শুকর গুজার বান্দা কম, অল্প সংখ্যক মানুষে আল্লাহর শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা দেয়। আর 10 নম্বর কারণ হচ্ছে নানাবিধ ফিতনার মধ্যে জড়িয়ে পড়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমাল ফিতানান কাফিতাল লাইলিল মুসলিম। সহিহ মুসলিমের হাদিস। আখেরি জামানায় ফিতনা এত পরিমাণে হবে, রাসূল বলছেন তোমরা সৎকর্মের দিকে ধাবিত হও। অন্ধকার রাত্রি নেই ফিতনা আসার আগেই, অন্ধকার রাত্রি নেয় ফিতনা। অন্ধকার রাত্রিতে কেউ যদি ঘড়ি টোকাতে যায়, সে কি বুঝবে কোনটা ঘড়ি না কোনটা সাপ না কোনটা খারাপ জিনিস? ফিতনা আখেরি জামানায় এত বেশি হবে। আল্লাহ নবী বললেন, বাদিরু বিল আমাল কা ফিতানান কাফিতাল লাইলিল মুসলিম। অন্ধকার রাত্রির নয় ফিতনা গ্রাস করার আগে তোমরা সৎকর্মের দিকে ধাবিত হও, কারণ সেই সময় এমন পরিস্থিতি হবে, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালে মানুষ মুসলমান হবে, মুসলমান হিসেবে সকাল করবে, সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান, সন্ধ্যায় যদি মুমিন থাকে সকালে সে কাফের হয়ে যাবে। হাদিসটা চিন্তা করে, সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিস্থিতি এত জটিল, ফিতনা এত বেশি পরিমাণে তোমাদেরকে গ্রাস করবে, তোমরা বুঝতে পারবে না। তুমি নিজেকে মনে করে নিয়েছো তুমি ইমানদার, কিন্তু সকালে তোমার ইমান আছে। সন্ধ্যা হতে হতে এমন ভ্রান্ত আকীদার মধ্যে তুমি ডুবে গেলে, সন্ধ্যার সময় তোমার আর ইমান নেই, তুমি কাফের হয়ে গেছো। সন্ধ্যার সময় তোমার ইমান ছিল, সকাল হতে হতে তোমার এমনভাবে ফিতনা তোমাকে গ্রাস করে নিয়েছে, তোমার ইমান শেষ হয়ে গেছে, ইমান ধ্বংস হয়ে গেছে, তুমি সকাল হতে হতে কাফের হয়ে গেছো। ইয়াবিউ রাজুলু, মানুষ দিনকে বিক্রি করবে দুনিয়ার বিনিময়ে। এই পরিস্থিতি আজকে দেখেন শেষ জামানায়। এখানে কত ফিতনা, আহলে কোরআনের ফিতনা, এখানে চরমপন্থার ফিতনা, এখানে রাজনৈতিক ফিতনা, অর্থনৈতিক ফিতনা, পুঁজিবাদী ফিতনা, বিভিন্ন তরিকার ফিতনা, মাযহাবী ফিতনা, কত ফিতনার মধ্যে আপনি জড়িয়ে আছেন।
প্রত্যেকেই কিন্তু মনে করছে আমি হচ্ছে হকপন্থী। যে যেই দল করছে সবাই হকপন্থী মনে করেন। যিনি মাজারে সারাদিন মাথা ঠুকেন ওই লোকটা মনে করেন যে আমি জান্নাতে যাব, জান্নাতের জন্য মাজারের মধ্যে আমি সিজদা করছি। তাহলে ওই ব্যক্তির ঈমান আর আপনার ঈমান কি সমান? সেই কোনোদিন হক আর না হক বোঝার চেষ্টা করেছে? কাজে আহলে হাদিসদেরকে বুঝতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে প্রতিনিয়ত যে আল্লাহ আমাদেরকে সহি আকীদার অনুসারী করেছেন, আহলে হাদিস করেছেন। এটা সৌভাগ্যের ব্যাপার, আল্লাহর অশেষ দয়া। যদি আমি এই আকীদা না বুঝতাম, এই হেদায়েতের নূর যদি আল্লাহ আমাকে না দিতেন, আমিও কিন্তু মাজারে গিয়ে সিজদা করতাম, আমিও কিন্তু বাবার সামনে গিয়ে মাথা নত করতাম, বাবার পায়ের মধ্যে সিজদা করতাম। আর আমার এই সিজদা আমাকে জাহান্নামে নিয়ে যেত। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন, শিরকি আকীদা থেকে বাঁচিয়েছেন, বিদআতি কর্ম থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছেন। এই হেফাজতের জন্য এই যে একটা অনুভূতি আল্লাহ আমাকে দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বন্ধুরা আমার, জাহান্নামের সংখ্যাই হবে বেশি। 1000 মানুষের 999 জন জাহান্নামে হবে। চিন্তা করে দেখেন, একজন হাজারে জান্নাতে হবে। সৌভাগ্যবান হওয়াটা কত কঠিন ব্যাপার। বন্ধুরা আমার, এই জন্য আমরা বলি, যতগুলি ঘটনা আমরা বললাম, কারণ আমরা বললাম, এই সবগুলি থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে চাই, আমাদেরকে হক একটা জামাতের সাথে থাকতে হবে। বিচ্ছিন্নতা নয়, বিচ্ছিন্ন থাকবেন আপনাকে নেকড়ে গ্রাস করবে। এক পাল ছাগলের একটা পাল থেকে হাদিসে উদাহরণ এসেছে, একটা ছাগল যদি বিচ্ছিন্ন হয়ে যায় বনের মধ্যে, তাহলে তাকে নেকড়ে আক্রমণ করবে। কিন্তু যখন তারা জামাতবদ্ধ থাকে, একজুট হয়ে থাকে, তখন কিন্তু নেকড়ে বাগল কিন্তু ভয় বাজারে এতগুলো ছাগল পারবো না। হকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার জন্য জামাতের দরকার, সংগঠনের দরকার। যে হকটা আপনি পেয়েছেন, আপনি কি মনে করে নিয়েছেন আমি একা একা হক বুঝেছি, একা পালন করে একাই জান্নাতে চলে যাব, আমার কি কোনো দায়িত্ব নেই? আল্লাহকে আমাকে আপনার কোনো দায়িত্ব দিয়ে পাঠানো যায়? যে হকটা আপনি বুঝলেন, এইটা মানুষের কাছে পৌঁছাবে কি? আল্লাহ নবী বলে দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি হয় সেটা তোমরা পৌঁছে দাও। রাসূল তো বলে দিয়েছেন, তোমাদের মধ্যে একটা হকপন্থী জামাত থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। আল্লাহ তো বলেছেন এই কথা, ওয়ালা তাকুম মিনকুম উম্মাহ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা আমর বিল মারুফের কাজ করবে, নাহিল মুনকারের কাজ করবে, তারা সফলতা লাভ করবে। বন্ধুরা আমার, আমরা অবশ্যই এই ধ্বংসের যে কারণগুলো আমরা বললাম, 10টি কারণ আমরা যুব সমাজের অধঃপতনের বললাম, এই 10টি কারণ থেকে আমরা বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই 10টি কারণ থেকে বাঁচার জন্য সর্বাগ্রে যে বিষয়টি প্রয়োজন সেটা আমরা আবারও বলে দিচ্ছি, অবশ্যই জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এদেশের বুকে আপসহীনভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিয়ে যাচ্ছে। কোনো বাতিলের সাথে আপোষ করে নয়। সবাই যখন সেকুলার হয়ে যাচ্ছে, সবাই যখন পশ্চিমা গণতন্ত্রের পক্ষে কথা বলছে, আহলে হাদিস আন্দোলন 1.5-3 কণ্ঠে বলে দিয়েছে, পশ্চিমা গণতন্ত্র নয়, মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে প্রশান্তি আসবে না, শান্তি আসতে পারে না। আল্লাহর বিধান ব্যতীত, আসমান থেকে আল্লাহর বিধান আমাদের জন্য পাঠিয়েছেন, সেই ইসলামী খেলাফত ব্যতীত শান্তির বিকল্প কোনো পথ পৃথিবীর বুকে নেই, হবেও না। আপনি যাই মনে করেন এটাই চূড়ান্ত সত্য, এটাই সঠিক কথা। আল্লাহর বিধানের সাথে পাল্লা দেওয়ার কোনো তন্ত্রমন্ত্র পৃথিবীতে টিকতে পারে না। সবাইকে আবার সেখানে ফিরে আসতেই হবে একদিন। বন্ধুরা আমার, এই হক জামাতকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এই হক জামাতের অন্যতম মার্কাজ হচ্ছে চট্টগ্রামের মুখে। চট্টগ্রাম হচ্ছে শিরকের একটা, বলা যায় বাংলাদেশের সবচেয়ে শিরক অধ্যুষিত এলাকা হচ্ছে চট্টগ্রাম। তারপরে আছে সিলেট। চট্টগ্রামের মতো জায়গায় এই হকের কথা উচ্চারিত হচ্ছে। তাওহীদের বাণী আজকে আমরা বুক ফুলে কথা বলতে পারছি। এটা আল্লাহর এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত, আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া, চট্টগ্রামের মতো জায়গায় আমরা তোমার তাওহীদের কথা বলতে পারছি, শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে আপসহীনভাবে কথা বলতে পারছি। আল্লাহ এজন্য তোমার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই মার্কাজকে আমাদের বাঁচিয়ে রাখার জন্য, এই সংগঠনকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই আমাদেরকে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, অর্থ কুরবানি করতে হবে। আপনারা শুনে খুশি হবেন, চট্টগ্রামে একসময় কথা বলারই আমাদের কোনো জায়গা ছিল না। আলহামদুলিল্লাহ, আজকে শুধু একটা মার্কাজ নয়,
এটা তো একটা মার্কাজ আমাদের আছে, হালিশহরে আর একটি মার্কাজ আজকে উদ্বোধন হবে, বাড়িহাটে আরও একটি মার্কাজ আমরা আগামীকাল উদ্বোধন করবো ইনশাআল্লাহ। তিনটা মার্কাজ মাদ্রাসা আহলে হাদিস আন্দোলনের অধীনে সরাসরি পরিচালিত হয়ে, এছাড়া আরও অনেকগুলো প্রতিষ্ঠান চট্টগ্রামের বুকে ইতিমধ্যে তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সবার জন্য দোয়া করছি, যারা সহিহ আকীদা আমলের মানহাজের কাজ করেন সবার জন্য আমাদের দোয়া থাকলো। বিশেষ করে আমাদের এই মার্কাজগুলোকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য চট্টগ্রামের এটা একটা প্রান্ত হয়ে গেছে। যদি চট্টগ্রাম মেইন টাউনে যে মার্কাজ আমরা চালু করতে যাচ্ছি সেখানে যদি আরও সুন্দর একটা প্রতিষ্ঠান করতে পারি আপনাদের সহযোগিতা হবে, তাহলে সেটা হবে আপনার জন্য সবচেয়ে বড় সাদাকা। এই সাদাকা কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহ। যতদিন সেখানে হক শেখানো হবে, হকের দাওয়াত হবে, হকের শিক্ষা প্রতিষ্ঠান হবে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বাণীগুলো শেখানো হবে, ততদিন পর্যন্ত আপনার মৃত্যুর পরও আপনার আমল নামায় এই সাদাকা জারিয়া নেকি লেখা হতে থাকবে ইনশাআল্লাহ। আমরা সবার কাছে বিনীত আরজ রাখছি আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যারা দানশীল আছেন, যারা জাকাত দাতা আছেন, জাকাত ফরজ হয় নাই, অল্প রোজগার করেন, সামান্য দান থেকে প্রতিনিয়ত দান করবেন। আল্লাহ বলছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দান হচ্ছে ওইটা যেটা প্রতিদিন করা হয়, যদিও সেটা পরিমাণে কম হয়। এই জন্য নিয়মিত দাতা হবেন। প্রতিদিন আপনি একটা টাকা দিবেন, সেটা হতে পারে 1 টাকা, হতে পারে 10 টাকা, হতে পারে 100 টাকা, হতে পারে 500 টাকা, কিন্তু নিয়মিত দেন, দেখবেন আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য একটা দানের মর্যাদা আপনি উন্নীত হতে পারবেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের যে প্রার্থনা থাকবে, তিনি যেন আমাদের মার্কাজগুলোকে কবুল করেন, তিনি যেন এই হকের আওয়াজকে, হকের দাওয়াতকে কবুল করেন, আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস যুব সংঘের এই দাওয়াতকে যেন আল্লাহ কবুল করেন। এদেশের মানুষ যেন, বাতিলপন্থী যত মানুষ আছে তারা যেন একদিন বুঝতে পারে হক উচ্চারিত হচ্ছে এইখানেই। কাজে এই সংগঠনকে সমৃদ্ধ করতে হবে। এই পতাকা দলে ঐক্যবদ্ধ হয়ে বাংলার আনাচে কানাচে সর্বত্র আমাদের দাওয়াত নিয়ে উপস্থিত হতে পারি। একদিন বাংলাদেশ পরিবর্তন হবে, একদিন এই পথ ধরে এই সিঁড়িবে একদিন বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করছি, এই দোয়া আল্লাহর কাছে করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিস-সাইরিল মুসলিমিন।